বিল্ডিং এর ছাদের উপর টিনের ঘর। গ্রামের মধ্যে অসংখ্য বাড়ি আমি আপনাদেরকে দেখাইছি, তবে আজকের যে বাড়িটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই বাড়িটা একেবারে আমার দেখা সম্পূর্ণ ভিন্ন। ছাদের উপর আবার টিনের ঘর, এটা কেমনে সম্ভব? চান্দিনা উপজেলায় এমন একটা গ্রামে আমি চলে আসছি শুধুমাত্র এই টিনের ঘরটা দেখার জন্য। কেন ছাদের উপর এই টিনের ঘর সেইটা জানার জন্যই মূলত আজকে আমার এখানে আসা। বাড়ির মালিক আমাকে বলল, বিল্ডিং এর ঘর যতই অত্যাধুনিক বা অট্টালিকা হোক না কেন, শান্তি মিলে টিনের ঘর বা কুড়ের ঘরে। কেন? এই বৃষ্টির সিজনে বৃষ্টি আসলে ঝমঝম যে বৃষ্টির আওয়াজ, সেটা যদি কানে এসে না পৌঁছায় তাহলে এই অট্টালিকা প্রাসাদ বানিয়ে কি লাভ? তবে গ্রামের পরিবেশে ছাদের উপর টিনের ঘর করে গ্রামের মানুষদের উপর তাক লাগিয়ে দিয়েছেন। এই গ্রামের যে ঐতিহ্যটা উনি বিল্ডিং এর ঘরের থেকেও সেটা ধরে রাখার চেষ্টা করেছেন। তবে ওনাদের বাড়িটার যে ডিজাইনটা, সামনেটা, সেটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। বাড়ির ভিতরে ইন্টেরিয়র যে জিপসামের কাজটা সেটা রাসেল ভাই করেছেন। এই রাসেল ভাইয়ের জিপসামের কাজটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে এই বাড়িটির পাশে খুব সুন্দর একটি কৃষ্ণচূড়ার গাছ। এই গাছের পাশে কিন্তু বাড়িটা, যার কারণে বাড়িটি আরও সুন্দর করে ফুটে আছে। তো সব কিছু মিলে বাড়িটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এই বাড়িটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।